নমস্কার। বিকে সুপ্রা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আমাদের সকল শ্রোতাদের অনেক অনেক ভালোবাসা। মাতাজি, আপনাকে নমস্কার। ভালো আছো তো? হ্যাঁ, আপনি ভালো আছেন। আর সবার আগে, অনুষ্ঠান শুরু হওয়ার আগে, যেটা আমার তরফ থেকে এবং আমাদের সকলের তরফ থেকে আপনার চ্যানেলটি জন্য অনেক শুভকামনা রইল ভবিষ্যতের জন্য। অনেক ধন্যবাদ সেই জন্য। একদম। তো আজকে এই মাতাজির নিজস্ব চ্যানেল বিকে সুপ্রা অফিসিয়াল, তো এই চ্যানেলটির আজকে যাত্রা শুরু, তাই তো মাতাজি? উদ্বোধন, হ্যাঁ একদম। তো আশা করছি ভবিষ্যতে অনেক ভালো ভালো কাজ আপনাদের দিতে পারবো আমরা, এবং মাতাজিও সুন্দর সুন্দর আমাদের অনেক অনেক তথ্য আমাদের দেবেন আপনার এই চ্যানেলের মধ্য দিয়ে, তাই তো মাতাজি? আমি চেষ্টা করব। একদম। তো আজকে যে বিষয় নিয়ে আমাদের যাত্রা শুরু, বিকে সুপ্রা অফিসিয়াল চ্যানেলের যাত্রা শুরু আর কি। তো আজকে বিষয় হচ্ছে মহাশিবরাত্রি, তাই তো? হ্যাঁ। আচ্ছা মাতাজি, যেটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো এই যে এখন আমরা খুব ঘটা করে মহাশিবরাত্রি পালন করি, উদযাপন করি, কেন করি? এর জন্য আমি ঈশ্বরকে প্রথমে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, আর সেটা শোনার জন্য আপনাদের আমি সঙ্গে পেয়েছি। আমার সঙ্গে যে রয়েছে তাকেও আমি ঈশ্বরের তরফ থেকে অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া আমি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজ এই আমরা যে মহাশিবরাত্রি যে আমরা পালন করি, এই মহাশিবরাত্রির যে কতটা বৈশিষ্ট্য, কেন তাকে মহাশিবরাত্রি বলা হচ্ছে, সেটার প্রথম কারণ বলি। আমাদের ভারতবর্ষে তো আমরা অনেক পুজো পার্বণ আমরা পালন করে থাকি, অনেক দেবতার মূর্তি বা পুজো আমরা করে থাকি, কিন্তু শিবরাত্রিকে বলা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ পুজো। কেন বলা হচ্ছে? কারণ প্রত্যেকটি দেবী দেবতাদের বা মহামানবদের দেখেছি একটি জন্ম তারিখ আছে, যেমন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, সীতানবমী, এক্সমাস ডে, মহাবীর জয়ন্তী, গুরু নানক বার্থডে, এইরকম ধরনের, বা বুদ্ধের বার্থডে, এইরকম ধরনের প্রত্যেকের কিন্তু একটা বার্থডে, একটা তিথি, সবকিছু মিলিয়ে একটা হয়। কিন্তু এই পুজোটাকে আমরা বলে থাকি মহাশিবরাত্রি। আচ্ছা, কেন এই যে মহাশিবরাত্রি আমরা বলছি? শিব, আগে এই কথাটির অর্থ আমরা বুঝে নিই। শিব শব্দের অর্থ, অভিধান খুলে আপনারা দেখলেও দেখতে পারেন, শিব শব্দের অর্থ হলো বিন্দু। আর দ্বিতীয়ত, শিব শব্দের অর্থ হলো জগহিতকারী, মঙ্গলকারী, বিশাল কল্যাণকারী তিনি। সেই জন্য শিবকে ঈশ্বর বলা হয়। তো শিবকে এক একজন এক এক রকম ভাবে বলেন। কেউ বলেন গডফাদার, অর্থাৎ পরম পিতা। কেউ বলেন অলমাইটি অথরিটি, অর্থাৎ সর্বশক্তিমান। কেউ বলেন সুপ্রিম সোল, অর্থাৎ পরমাত্মা। অর্থাৎ যার হাতে এই সৃষ্টি রয়েছে, এই সৃষ্টি যিনি, সৃষ্টিকর্তা যিনি, তাকে বলা হচ্ছে রচয়িতা। তিনি এই যে বিশেষ একটি সময়, আমি সময়টির কথা বলছি, এবং তিনি রচনা করেন, দেবী দেবতাদের রচনা করেন। আমরা সব দেবী দেবতাদেরই আমরা বলি হে ভগবান, ভগবান বলে আমরা বলি, কিন্তু ভগবান যাকে আমরা উদ্দেশ্য করে বলছি তিনি হলেন ঈশ্বর। তিনি রচনা করেন, এইসব দেব দেবীদের রচনা করেন। তিনি আসেন, এই যে সময়টাকে বলছি, অর্থাৎ এইটা হচ্ছে কল্প, 4 যুগে একটি কল্প হয়, এবং সেই গল্পের অন্তিম ভাগে, অর্থাৎ কলির শেষ প্রান্তে এবং সত্য যুগের প্রথম দিকে, প্রথম অংশ, এই সময়টাকে বলা হয় সঙ্গম যুগ, যেটাকে ইংরেজিতে বলা হয় কনফ্লুয়েন্স এজ। এই সন্ধিক্ষণটাতেই স্বয়ং ঈশ্বরকে দিব্য অবতারণ করতে হয়। এবং এই যে আমরা সবসময় দেবী দেবতার, আদি সনাতন দেবী দেবতা ধর্মের কথা নিয়ে আমরা বারবার আলোচনা করি, এইখান থেকেই কিন্তু আমাদের সেই সংযোজনা শুরু হচ্ছে। অর্থাৎ এই সময় তিনি আসেন। এখনো পর্যন্ত প্রচুর মুনি ঋষি, যোগী, তপস্বী
তারা বহু গুহা কন্দরে বসে তারা এখনো পর্যন্ত ঈশ্বরের তপস্যা করে যাচ্ছেন, সাধনা করে যাচ্ছেন, কিন্তু তারপরেও বলছেন নেতি নেতি, মানে তাদের এখনো কিছু পাওয়া হয়নি। তো সেইখানে বোঝা যাচ্ছে যে ঈশ্বর যতক্ষণ তিনি নিজে এসে তার নিজের পরিচয় না দেন, ততক্ষণ পর্যন্ত তার সম্বন্ধে জানা ধরা না দেন। আমাদের পক্ষে সম্ভব নয়। এবং শুধু তাই নয়, কথায় বলে যে পেহলে খুদ কো পেহচানো উসকে বাদ খুদা কো। ঈশ্বর বলছেন তুমি আগে নিজেকে চেনো, তারপরে তুমি আমাকে চিনবে। তো ঈশ্বরের সাথে সমস্ত মনুষ্য আত্মার কি সম্বন্ধ, সেটা তিনি আমাদের প্রথমে আমাদের শেখান, সেই দিব্য জ্ঞান আমাদের দেন। এবং কারণ যতক্ষণ কোনো সম্বন্ধ আমরা কোথাও না জুড়ি, ততক্ষণ আমাদের কোনো প্রাপ্তি হওয়া সম্ভব নয়। সেই প্রাপ্তির জন্যেই আমরা স্বয়ং ঈশ্বরের সাথে এই মনুষ্য আত্মা আমরা সম্বন্ধ জুড়ি। এবং তারপরে তার যে দিব্য কর্তব্য, তিনি যে কথা দিয়েছিলেন যে পরিত্রাণায় সাধুনাং, আমি ঠিক সময় মতন আমাকে আসতে হবে, অবতীর্ণ হতে হবে, অবতীর্ণ হয়ে আমি শ্রীমতের সেই শ্রেষ্ঠ বাণী দিয়ে আমি সবাইকে আবার তুলে নিয়ে যাব সেই স্বর্ণিম যুগে। তাই বিশ্ব পরিবর্তনের প্রথম সূচনাই হচ্ছে সেই দৈবী রাজধানী, সেই দৈবী যুগের সূচনা। তারপরে তিনি আমাদের যে ধরনের শিক্ষা দিচ্ছেন সেটা হলো নবম অধ্যায় লেখা আছে রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। রাজবিদ্যা কথাটির মানে হচ্ছে, রাজ কথাটির হিন্দি অর্থ হচ্ছে রহস্য, আর বাংলা রাজ কথাটির কথা মানে হচ্ছে যে এই বিদ্যার থেকে মানুষ রাজাধিরাজ হতে পারে, অর্থাৎ বিশাল বড় স্থানে, বিশাল বড় জায়গায় তার আসন হতে পারে। আর বিদ্যা কি? বিদ্যা হচ্ছে রাজযোগ শিক্ষা। এই রাজযোগ শিক্ষার দ্বারা তিনি আমাদের জ্ঞান, যোগ, ধারণা এবং সেবা, এইগুলির সম্বন্ধে তিনি পরিষ্কার আমাদের জ্ঞান দান করেন। এবং তার দ্বারা তিনি শেখান যে বিশ্ব মানব কল্যাণের জন্য ঈশ্বর আমাদের প্রেরণ করেছেন এই পৃথিবীতে। তাই তাকে অনেক নামে তাকে মানুষে আখ্যা দেয়। কেউ বলে ত্রিমূর্তি, কারণ তিনি ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর এই তিন দেবতাকে তিনি রচনা করেছেন। কেউ বলেন ত্রিকালদর্শী, অর্থাৎ তিনি আদি মধ্য অন্ত, এই সত্য ত্রেতা দাপর কলি, এই যে চার যুগের তিনি এই আদি মধ্য অন্তের সমস্ত জ্ঞান, তিনি জ্ঞানদাতা, তিনি বা তিনি জানেন এই ব্যাপারটা। তারপরে হচ্ছে তাকে বলা হয় ত্রিলোকীনাথ। ত্রিলোকীনাথ কেন তাকে বলা হয়? যে তিনটি ওয়ার্ল্ড রয়েছে, আমরা যে ওয়ার্ল্ডে বসবাস করি এটাকে বলা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড বা স্থূল বতন, যেখানে আমরা 5 তত্ত্ব থেকে শরীর নিয়ে আমরা আমাদের পাঠ বাজিয়ে থাকি। তার উপরের যে বতন তাকে বলা হচ্ছে শাটল ওয়ার্ল্ড, অর্থাৎ সূক্ষ্ম স্থান, সূক্ষ্ম বতন। এবং তার উপরে সর্বোপরি যেখানে স্বয়ং পরমপিতা পরমাত্মা বসবাস করেন এবং সমস্ত মনুষ্য আত্মাদের বসবাস, সেটাকে বলা হচ্ছে মূল বতন বা ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড। সেইখান থেকে তাকে এই পার্টিকুলার এই নির্দিষ্ট সময়, তিনি যে কোনো সময়, কারণ তিনি নিজেও বলছেন যে আমি এই সময়ের মাঝখানে আমি আবদ্ধ, আমার ইচ্ছে মতন আমি অবতরিত হতে আমি পারি না। সেই জন্য তাকে ঠিক এই সেই সময়, যে সময় তিনি আমাদের প্রকৃত দৈব ধর্মকে, প্রকৃত স্বভাব মনুষ্য ধর্মের কোনো বিভাজন নেই, ধর্ম বলতে সমস্ত মানব ধর্মের ভেতরে একটি ধর্ম, সেটা হলো মনুষ্যত্বের ধর্ম, ধর্মের কোনো বিভাজন হয় না। তাই তিনি আমাদের সেই কথা পরিষ্কারভাবে বলেন এবং সুন্দরভাবে আমাদের যে মানুষের সাথে মানুষের কি কর্তব্য, সমস্ত বিশ্বের উপরে আমাদের কি কর্তব্য, আমাদের কি করতে হবে, সেইগুলি আমাদের যোগের মাধ্যমে আমাদের যেন মনকে আমরা কনসেন্ট্রেট করতে পারি, সেই জন্য তিনি হচ্ছেন সমস্ত গুণের তো তিনি মানে সব থেকে বড় পাওয়ারফুল, কারণ তিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের মালিক। তিনি প্রেমের সাগর, তিনি জ্ঞানের সাগর, তিনি পবিত্রতার সাগর, তিনি শক্তির সাগর, তিনি আনন্দের সাগর, তিনি সবকিছুর সাগর, সমস্ত শক্তি সবটাই, কারণ তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, তিনি হলেন রচয়িতা। তাই তিনি এই সময়টায় এসে সমস্ত মানব আত্মা যখন ত্রাহি ত্রাহি করে, অর্থাৎ চতুর্দিকে আমরা দেখছি
এখন কত দুর্ঘটনা, কত কত রকমের কত অঘটন হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা মারা যাচ্ছে, ভূকম্পনে সমস্ত চলে যাচ্ছে মাটির তলায়, মানুষের কত ক্ষয়ক্ষতি, মানুষ উন্মাদ হয়ে পাগলের মতন ভগবানকে বলছে, হে ভগবান, আমাদের তো ঘরে যাদের পয়সা আছে তাদের সুখ আছে, কিন্তু যার সুখও নেই, শান্তিও নেই, সে কিন্তু তারা কিন্তু ত্রাহি ত্রাহি করছে। তাই এই যে শিবলিঙ্গের ওপরে যে আমরা যেসব ফুলগুলো দিয়ে আমরা পুজো করি, শিব শব্দের অর্থ আমরা বললাম, আর লিঙ্গ শব্দের অর্থ হলো প্রতীক। কারণ শিব তো নিরাকার জ্যোতির্বিন্দু, তাকে মানুষ পুজো করবে কি করে? কিন্তু আমরা পুজোটা করি যখন, তখন তার মাথার উপরে দেখবেন কিরকম সমস্ত বিষাক্ত ফুলগুলো আমরা দিয়ে থাকি, ধূত্র ফুল, আকন্দ ফুলের মালা, যেগুলো কোনো পুজোতেই কাজে লাগে না। তার অর্থ হলো শিব বলছেন যে যেরকমই হোক, যে মানুষ যেমনই হোক, সে তার কর্ম অনুযায়ী সে কাজ করছে, সে কাজ করেছে, কিন্তু তার মানে এই নয় যে সে আমার সন্তান নয়। সুতরাং সন্তানের স্থান কোথায় হয়? বাবা মার বুকে বা মাথায়। তো আমরা যে এতদিন যে তার পরিচয় পাইনি, অন্ধকারে এইভাবে আমরা হাবুডুবু খেয়ে চতুর্দিকে ভগবান ভগবান করে ঘুরেছি, অর্থাৎ বলা যায় এই সময়টা আমরা কি ছিলাম? অনাথ ছিলাম, অর্থাৎ অরফ্যান। যে সমস্ত বাচ্চাদের, ছেলে বা মেয়ে যাদের বাবা নেই, হয়তো মা আছে, কিংবা মা নেই হয়তো বাবা আছে, কিংবা হয়তো কেউই নেই, তাদের অনাথ বলা হয়। তা আমরা প্রায় সেই অনাথের মতোই জীবন যাপন করেছি। কেন? কারণ আমরা কিছুই জানি না, কিছুই জানতাম না এসব ব্যাপারে। তো ঈশ্বরের দিব্য অবতরণের ফলে আমাদের কি হলো? আমাদের চাঁদকে যখন রাহুতে গ্রাস করে, তখন চাঁদের এই ফুটফুটে জ্যোৎস্না থেকে আমরা বঞ্চিত হই। ধরিত্রীর ওপরে দেখবেন কালো ছায়া পড়ে যায়, চাঁদের আলো আমরা দেখতে পাই না। আবার যখন সেই গ্রহণ বা সেই রাহুর গ্রাস যখন কেটে যায়, যখন সরে যায়, তখন চাঁদ আবার তার নিজের রূপে, তার নিজের স্বভাবে সে সেইভাবে আবার ফিরে আসে। আমাদের ব্যাপারটাও ঠিক সেই রকম। অর্থাৎ দীর্ঘদিন এই সমস্ত আত্মা জন্ম নিতে নিতে তাদের এই শরীরের উপরে এমন একটা মায়া হয়ে গেছে, তারা দেহকে এবং তাদের নিজেদেরকে তারা এক বলে মনে করে, কিন্তু আত্মার অস্তিত্ব যে সম্পূর্ণ আলাদা, তার গুণ, তার সহজাত প্রবৃত্তি, ঈশ্বর প্রদত্ত তার যে গুণ, সে প্রায় ভুলতে বসে। এই সেই সময়, যেই সময় আমাদের, আমরা বলতে পারি সেই তুলনামূলকভাবে সেই সময় এসেছে, যে সময় আত্মা আবার জাগ্রত হচ্ছে, আত্মা বুঝতে পারছে তার সহজাত, তার কি প্রবৃত্তি, তার কি গুণ। আমরা নিজেদের জানতাম না বলে আমরা কত দেবদেবতার মন্দিরে গিয়ে আমরা কত মাথা ঠুকেছি, হে ভগবান, আমি কত অন্যায় করেছি, আমি কত পাপ করেছি, কত জন্মের পাপের ফল, তাই আমাকে এইভাবে কষ্ট পেতে হচ্ছে, ভগবান তুমি পরিত্রাণ করো। কিন্তু ঈশ্বরের সাথে মানব দেহের, এই মানব জন্মের যে সম্পর্ক, সেটা কিন্তু ওই ঈশ্বর আর মানুষ সেরকম নয়। পিতা পুত্রের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ঈশ্বরকে জানা, ঈশ্বরের সম্বন্ধে সবকিছু তিনি তার নিজেকে প্রকট করেন, তখন তার সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে তার কাছ থেকে আমাদের যা আমরা প্রাপ্তি পেতে পারি, সেটা চিরস্থায়ী, সেটা ক্ষণস্থায়ী নয়, সেটা সব সময় আমরা ধরে রাখতে পারি। এবং সেইটার জন্যেই আমরা ঈশ্বরকে এই সময় চিনতে পারি। কারণ আমরা নিজেরা তো অনেক পুজো আচ্ছা করেছি, অনেক কিছু খুঁজেছি, অনেক বিতর্কে গেছি, অনেক অনেক পণ্ডিতের কাছেও গেছি, কিন্তু এই যে ঈশ্বরীয় যে জ্ঞান, এই ঈশ্বরীয় জ্ঞান ঈশ্বর ছাড়া কেউ দিতে পারে না। সেইটা গীতাতে লেখা আছে যে অবজানন্তি মাং মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম। আমি তো নিরাকার জ্যোতির্বিন্দু, আমি তো কিছু করতে পারবো না, তাহলে আমাকে একটি শরীরকে অবলম্বন করতে হয়, অবলম্বন করে শ্রীমতের শ্রেষ্ঠ জ্ঞান দিতে হয়। এই পতিত ধরাধামে এসে, সামান্য কিছুদিনের জন্য এসে সবাইকে, বিশ্বকে, সমস্ত মানব আত্মাকে এইভাবে সেই জ্ঞান যদি আমি না দিই, তাহলে আমি তো তাদের পরিত্রাণ করবার জন্যই আমি এসেছিলাম। তার যার তনে উনি আসেন, যার শরীরে উনি এসেছেন, তার লৌকিক নাম হচ্ছে দাদা লেখরাজ। তার বাড়ি ছিল পাকিস্তানের করাচিতে। তিনি ভীষণ একজন ভক্তিমান মানুষ ছিলেন।
লক্ষ্মীনারায়ণকে জল না দিয়ে পুজো না করে তিনি কখনো তার ব্যবসায় যেতেন না, কারণ তিনি একজন খুব বড় হিরে ব্যাপারী ছিলেন, হিরে ব্যবসায়ী ছিলেন। তিনি একদিন এরকম তার ঘরে ধ্যানস্থ হয়ে তার লক্ষ্মীনারায়ণকে তিনি পুজো করছেন। ধ্যানের ভেতরে পরিষ্কার তিনি আকাশবাণী শুনতে পাচ্ছেন, নিজানন্দ রূপম শিবোহম শিবোহম, প্রকাশ স্বরূপম শিবোহম শিবোহম, জ্ঞান স্বরূপম শিবোহম শিবোহম। যখন তিনি এই আকাশবাণী যখন তিনি শোনেন, তখন তিনি বললেন, থাকলো আমার এই নকল হিরে, আমার এই হিরের আর দরকার নেই, আমি আসল হিরে আমি পেয়ে গেছি, আমি চললাম। সমস্ত কিছুকে ত্যাগ করে ওনার যা কিছু ছিল সব কিছু ত্যাগ করে আর বাকিটা দিয়ে তিনি সেইখানে ওম মণ্ডলী বলে একটি প্রতিষ্ঠান স্থাপন করলেন, যেটি আজকে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় নামে আজ প্রখ্যাত। পৃথিবীর সমস্ত প্রায় 140টি দেশেতে আমাদের এই বিশ্ববিদ্যালয় মানব কাজের, বিশ্ব মানব কল্যাণের জন্য ছড়িয়ে রয়েছে। এবং আমাদের যে মুখ্য প্রশাসিকা ছিলেন দাদি প্রকাশ মণিজি, তিনি এখন নেই, এবং তারপরে দাদি জানকি দাদিজি বিকেম, এনারা ওয়ার্ল্ড পিস মেসেঞ্জার এবং বহু শান্তি পদক এদের সারা বিশ্ব থেকে এনাদের দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমাদের এই প্রতিষ্ঠান এই শিবরাত্রিকে উপলক্ষ করেই আজকে সেই পরিচিতি আজকে দেওয়া সম্ভব হলো। তিনি আমাদের এই প্রতিষ্ঠান ইকোসক, ইউনিসেফ এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর শিবের প্রথম পরিচয় হলো, মানুষ শিব এবং শঙ্করকে এক বলে মনে করে, যে শিব সেই শঙ্কর। কিন্তু যখন কারোকে জিজ্ঞেস করা হয় যে কোথায় যাচ্ছেন, বলে শিব মন্দিরে যাচ্ছি, শঙ্কর মন্দিরে কখনো বলে না। শঙ্করকে আমরা কি অবস্থায় দেখি, তিনি তো ত্রিদেব, তিনি করেছেন, রচনা করেছেন ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর। তো এই শঙ্কর যাকে বলা হচ্ছে, তিনি যোগযুক্ত অবস্থায় তিনি যোগেশ্বর তাকে বলা হয় আছেন, এবং তিনি সমস্ত সবকিছু মানে বিষ তিনি ধারণ করে রয়েছেন, যত পাপ তাপ যত বিষাক্ত যা কিছু আছে তিনি ধারণ করে রয়েছেন। তিনি ব্যাঘ্র চর্মের ওপরে তিনি বসে আছেন, তার গলায় সাপ জড়িয়ে রয়েছে, অথচ তিনি যোগ ধ্যানে বসে রয়েছেন। তো তিনি যদি ঈশ্বরই হতেন তাহলে তিনি কার যোগ করছেন? তবে এই ব্রহ্মা বাবার কথা আমি যেটা বলতে যাচ্ছিলাম, যখন তার কাছে সেইভাবে স্বয়ং ঈশ্বর তার পরিচয় দিয়ে সমস্ত বিশ্ব মানবকে, পৃথিবীর সমস্ত বিশ্ব মানবকে গীতার শ্রেষ্ঠ বাণীর কথা শোনালেন, তখন ঈশ্বর কর্তৃক তার নাম হলো ব্রহ্মা, প্রজাপিতা ব্রহ্মা। এবং তিনি 1950 সালে ইতিহাস প্রসিদ্ধ পাহাড়ের নাম আরাবল্লী পর্বত, এখন যেটাকে আমরা মাউন্ট আবু বলি, সেইখানে আমাদের সারা বিশ্বের হেডকোয়ার্টার রয়েছে এই সংস্থা। এই সংস্থা যে শুধু এই সমস্ত জ্ঞান দেয় তা নয়, বিভিন্ন নৈতিক জ্ঞান, চারিত্রিক সচেতনতা, চারিত্রিক সংশোধন, নেশামুক্ত জীবন এবং এই ধরনের বিভিন্ন জিনিস থেকে, অর্থাৎ মেডিসিন যেখানে ফুল স্টপ দিয়ে দেয়, মেডিটেশন সেখান থেকে তার সেবা শুরু করে। রাজযোগ সমস্ত যোগের ভেতরে হলো সর্বশ্রেষ্ঠ যোগ, কারণ সর্বপ্রাচীনতম যোগ, কারণ এইখানে সেটা তার প্রমাণ। আমরা জানি, ইতিহাসেও পড়েছি, হিউয়েন সাং প্রভৃতি এবং আরো অনেক চাইনিজ পরিব্রাজকরা তারা পায়ে হেঁটে ভারতবর্ষে এসেছিলেন এই যোগ শিক্ষা করবার জন্য। যীশুখ্রিস্ট জেরুজালেম থেকে 14 বছর তিনি অজ্ঞাতবাসে চলেছিলেন, তার কোনো পরিচয় তখন কেউ বলতে পারবে না তিনি কোথায় ছিলেন। উনি সেই সময় এই যিশু প্রথম তিনি এসেছিলেন পুরীতে, পুরীর যে সমস্ত বড় বড় পণ্ডিতরা আছেন জগন্নাথ মন্দিরে, তাদের কাছে শাস্ত্র অধ্যয়ন করতে। তারপরে তিনি হিমালয়ে গিয়ে তিনি 12 বছর এই যোগ সাধনা করে তিনি সিদ্ধ হয়েছেন, এবং তারপরে তিনি তক্ষশিলা হয়ে তারপরে তিনি জেরুজালেমে ফিরে যান, এবং এখান থেকে ফিরে যাবার পরে এই খ্রিস্ট উপাধি তিনি লাভ করেন
এবং সেখান থেকেই একটি নতুন ধর্ম সেখান থেকেই প্রবর্তন হয়। আচ্ছা। তো এই আমাদের এই মহারাত্রির যে বিশেষ পর্ব, তার প্রত্যেকটি জিনিস হচ্ছে তাৎপর্যপূর্ণ। যেমন বেলপাতা, ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর, এই ত্রিদেবকে বলা হচ্ছে, তাই তার বেলপাতা ছাড়া তার পুজো হয় না। তো এই ধরনের বিভিন্ন ইয়েগুলি, নিয়ম কানুনগুলি আমরা একটা রিচুয়ালসের মধ্যে দিয়ে, একটা আচরণের ভেতর দিয়ে তাকে আমরা অর্চনা করে থাকি। আচ্ছা, এটাই কারণ, এই কারণেই কি আমরা শিবরাত্রি, মহাশিবরাত্রি হ্যাঁ, পালন করি? কারণ এইখান থেকেই তো সেই সনাতন দেব দেবতার ধর্ম, যতক্ষণ সনাতন দেব দেবতা তারা যতক্ষণ না পুনঃপ্রতিষ্ঠিত, অর্থাৎ সত্য যুগ যতক্ষণ না পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে, সেইখান থেকেই তো সেই সনাতন ধর্মের, সেই জন্যই তো বলা হয় সর্বপ্রাচীন ধর্ম হলো আদি সনাতন দেবী দেবতার ধর্ম। আচ্ছা। সেই জন্যে এইভাবেই আমরা সেই সনাতন ধর্মের পরিচয় পাই এবং নিজেদের চেষ্টা করি মুক্ত করতে। যখন তার জ্ঞান সবাই পায়, এখানে জাত পাত, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে এবং আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের জন্য এখানে সুযোগ আছে শিক্ষা নেবার। এবং সবচেয়ে বড় কথা, ঈশ্বরীয় জ্ঞান, ঈশ্বরীয় শিক্ষা যেখানে প্রদান করা হয় সেখানে কোনো পয়সা লাগে না, কারণ সবই তো ঈশ্বরের। তার থেকে আমরা নেব, আমরা বাচ্চা, আমরা হচ্ছি হকদার। আমাদের সঙ্গে তার পিতা পুত্রের সম্পর্ক, তাই আমরা সে শিবকে শিব বাবা বলে আমরা সম্বোধন করি। সব কিছু প্রাপ্তি আমাদের তার থেকেই হয়। সত্যি আমরা অনেক কিছু জানি না, তো মাতাজির কাছে জানতে পারলাম পুরো বিষয়টা, অনেকটা পরিষ্কার হলো। আরো জানার অনেক কিছু বাকি আছে, হবে আসলে পর্যায়ক্রমে আমরা আসবো, ধীরে ধীরে হবে আর কি। তো যাই হোক, আপনারা যখন এটা শুনবেন, তো আমি আশা রাখবো যে আপনারা প্রত্যেকে মাতাজিকে বা এই চ্যানেলকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের যদি আরো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। মাতাজি তো আছেন সেসব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, তাই তো মাতাজি? একদম। তো যাই হোক, আজকে এই বিষয়ের মধ্যে দিয়ে আজকে বিকে শুভ্র অফিসিয়াল চ্যানেলের যাত্রা শুরু হলো, এবং আগামী পরপর আমাদের আরো অনেক ছোট ছোট বিষয় নিয়ে আমরা আসবো মাতাজিকে সাথে নিয়ে, এই চ্যানেলকে সাথে নিয়ে, তাই তো মাতাজি? একদম, অবশ্যই। একদম। তো মাতাজি, আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমিও শ্রমিক ভালো থাকবে, একদম, সুস্থ থাকবে, একদম। আমাদের সকলের সঙ্গে, আমাদের প্রত্যেকের সঙ্গে মিশে থাকো। দেখো কত আনন্দ এর ভেতরে, আনন্দ বা খুশি ছাড়া এখানে যে শুধু পয়সা থাকলে খুশি হওয়া থাকা যায়, শান্তিতে থাকা যায়, তা কিন্তু নয়। আর সব এর থেকে যে কি যেটা আনন্দ। আর একটু আপনাকে আটকালাম, যেটা হচ্ছে যে এই যে চ্যানেলটা, আপনার চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু এখন প্রচুর বন্ধু তৈরি হবে, হ্যাঁ, একটা যোগসূত্র বাড়বে। হ্যাঁ, যাদের আগ্রহ হবে, যাদের আগ্রহ থাকবে, তারা তাদের নিশ্চয়ই আশেপাশে এই রাজযোগ পরীক্ষা বা রাজযোগ প্রতিষ্ঠার এই সেন্টার আশেপাশে রয়েছে। সেটা পুরো নাম হলো প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। সেখানে নিয়মিতভাবে ক্লাস হয়, সেখানে নিয়মিতভাবে যোগ শিক্ষা দেওয়া হয়, যাতে মানুষ বিশ্ব পরিবর্তনের জন্য আগে আত্মচিন্তন করে আত্মপরিবর্তন করতে পারে। সেই শিক্ষা বা সেই প্রসেস সম্পূর্ণভাবে এইখানে সেটা শেখানো হয়, এবং যেটা আমরা এখান থেকে পাই সেটা নির্মূলভাবেই আমরা বলতে পারি সেই কষ্ট, সেই দুঃখ, সেই অভাব, সেই সমস্যাগুলো আর নতুন করে ফিরে আসে না। তাই একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারা বিশ্বে 140টি দেশে আমাদের এই মানব সেবা, এই মানব কল্যাণ নানান রকম ভাবে কাজ চলছে। আরেকটা কথা শেষ করার আগে বলে নিই, আপনাদের যদি এই অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই বিকে শুভ্র অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন ভালো লাগলে। তো যাই হোক, আপনাদের কিন্তু আবার বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, তাহলে আমাদের কাজ করতে আরও উৎসাহ পাবো, আমরা নতুন আরো অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো আজকের মতো তাহলে আসি, নমস্কার। সকলে ভালো থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সকলের প্রতি আমার
শুভ ভাবনা শুভ কামনা রইল। ওম শান্তি। ওম শান্তি।